এটি হচ্ছে একটি অটোমেটিক পাম্প কন্ট্রোলার। এই পাম্প কন্ট্রোলারটি যদি আপনার বাড়িতে থাকা টুলু পাম্প বা সাবমার্সিবল পাম্পের সাথে কানেক্ট করে দেন, তাহলে মোটরটা কিন্তু অটোমেটিক্যালি চলবে। যখন ট্যাঙ্কির জল খালি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি মোটরটা চলবে, এবং যখন ট্যাঙ্কির জল ভরে যাবে তখন অটোমেটিক্যালি মোটরটা বন্ধ হয়ে যাবে। ধরুন আপনি বাথরুমের মধ্যে গেছেন এবং সেখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন আপনার বাথরুমের কলে জল শেষ হয়ে গেছে। তো আপনাকে কিন্তু ভিতর থেকে চিৎকার করে বলার কোনো প্রয়োজন নেই মোটরটাকে চালিয়ে দেওয়ার জন্য। অটোমেটিক্যালি জল ভরে রাখবে এই পাম্প কন্ট্রোলার। তো এই পাম্প কন্ট্রোলার যদি আপনি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার জল অপচয় একেবারে বন্ধ হয়ে যাবে। ধরুন আপনি মোটরটা চালিয়ে দিয়েছেন কিন্তু আপনি মোটরটা বন্ধ করতে ভুলে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জল অপচয় হবে। তো এক্ষেত্রে আপনি এই পাম্প কন্ট্রোলার ইনস্টল করলে আপনার কিন্তু জল অপচয় একেবারেই বন্ধ হয়ে যাবে। তো এই পাম্প কন্ট্রোলার কিভাবে ইনস্টল করবেন, কিভাবে আপনি এই পাম্প কন্ট্রোলার পাবেন, তার সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব। ওয়েলকাম টু ইলেকট্রনিক টেকনোলজি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এটাই হচ্ছে পাম্প কন্ট্রোলারের মেন প্যাকিং বক্স। এবার চলুন আনবক্সিং করে দেখে নেওয়া যাক এটার মধ্যে কি কি আছে। তো আপনারা ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড। এটার মধ্যে দুখানা সেন্সার আছে। এই দুখানা সেন্সারের মধ্যে একটা ট্যাঙ্কে কানেক্ট হবে, ছাদের উপরে যে ট্যাঙ্ক থাকে ওটাতে কানেক্ট হবে, আর একটা রিজার্ভারে কানেক্ট হবে যেখান থেকে জলটা অ্যাকচুয়ালি উঠছে। যাদের বাড়িতে রিজার্ভার নেই তাদের জন্য একটাই সেন্সার ব্যবহার করতে হবে, আর একটা রেখে দেবেন, কখনো কাজে লেগে যেতে পারে। হচ্ছে মেন কন্টেন্ট, এটাই হচ্ছে অটোমেটিক পাম্প কন্ট্রোলার, যেটার মাধ্যমে আপনি আপনার বাড়ির পাম্পটাকে অটোমেটিক ওয়েতে ব্যবহার করতে পারবেন। তো ফার্স্ট টাইম চলুন জেনে নেওয়া যাক এই পাম্প কন্ট্রোলারের কানেকশন সম্পর্কে, ফিচার্স সম্পর্কে, এটাতে কি কি অপশান আছে সেই সম্পর্কে। তো পাম্প কন্ট্রোলারটির গায়ে আপনার বেশ কয়েকটা ইন্ডিকেটর এলইডি দেখতে পাচ্ছেন। তো এই ইন্ডিকেটর এলইডিগুলোর কাজ হচ্ছে পাম্প কন্ট্রোলারটিতে কখন প্রবলেম হচ্ছে বা পাম্প কন্ট্রোলারটিতে কখন প্রবলেম হবে, বা রিজার্ভারে জল আছে কিনা, পাম্পটা অন আছে কিনা, এইগুলো ইন্ডিকেট করার জন্য এই ইন্ডিকেটর এলইডিগুলো দেওয়া হয়েছে। তো আপনারা ফার্স্ট ইন্ডিকেটর এলইডিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানে লেখা আছে রিজার্ভার সেন্সার ফল্ট। তো আপনার রিজার্ভার সেন্সারের ভিতরে যদি কখনো রাস্ট পড়ে যায় বা সেন্সার নষ্ট হয়ে যায় তাহলে এই ইন্ডিকেটর এলইডিটা জ্বলতে থাকবে। একইভাবে সেকেন্ড ইন্ডিকেটর এলইডিটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে লেখা আছে ট্যাঙ্ক সেন্সার ফল্ট। তো ট্যাঙ্কের ভেতরে যখন সেন্সারটা ফল্ট হবে, মানে ট্যাঙ্কের মধ্যে যে সেন্সারটা থাকবে সেটাতে যদি রাস্ট পড়ে যায়, তাহলে কিন্তু আপনার এই ইন্ডিকেটর এলইডিটা জ্বলতে থাকবে। 3 নাম্বার এবং 4 নাম্বার বা 5 নাম্বার ইন্ডিকেটর এলইডির পাশে কিন্তু লেখাই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যখন আপনার এই ইন্ডিকেটর এলইডিগুলো জ্বলতে থাকবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মেশিনটাতে কোন প্রবলেম এসছে। তো দেখতেই পাচ্ছেন থার্ড ইন্ডিকেটর এলইডিটা যখন জ্বলবে তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার রিজার্ভারে কোনো রকম জল নেই। সেক্ষেত্রে কিন্তু মোটরটা কোনো রকমভাবেই অন হবে না। এবার দেখুন পাম্প কন্ট্রোলারের ঠিক নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুখানা রেড কালারের সুইচ আছে। এই দুখানা সুইচের কাজ হচ্ছে, একটা সুইচের পাশে দেখুন লেখা আছে পাওয়ার বলে। তো এই সুইচটা সবসময় আপনাকে অন করে রাখতে হবে, তাহলে পাম্প কন্ট্রোলারটা অন থাকবে। এবং সেকেন্ড সুইচটা দেখুন ম্যানুয়াল বলে লেখা আছে। এই সুইচটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার পাম্পটা অটোমেটিক্যালি চলবে। যখন আপনার ট্যাঙ্কের জল শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ট্যাঙ্কটাকে ভর্তি করে দেবে, এবং যখন আপনার ট্যাঙ্কের জল ভর্তি হয়ে যাবে অটোমেটিক্যালি মোটরটাকে বন্ধ করে দেবে। এবং আপনি এই সুইচটা যদি ম্যানুয়াল করে রাখেন তাহলে কিন্তু আপনি আগে যেভাবে মোটরটাকে চালাতেন সেইভাবেই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। আপনার পাম্প কন্ট্রোলার কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে না। তাহলে সবসময় চেষ্টা করবেন এই সুইচটাকে অফ করে রাখার। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ম্যানুয়াল করতে পারেন। পাম্প কন্ট্রোলারের ঠিক নিচের দিকে আপনারা বেশ কয়েকটা পয়েন্ট দেখতে পাচ্ছেন। তো এই পয়েন্টগুলোর মধ্যে কোনোটাতে মোটর কানেক্ট হবে, কোনোটাতে সেন্সার কানেক্ট হবে, এবং কোনোটাতে পাওয়ার দেওয়া হবে। তো এই পয়েন্টগুলো কিভাবে কাজ করবে, পাম্প কন্ট্রোলারটি আপনি কিভাবে ইনস্টল করবেন, ট্যাঙ্কের ভেতরে কিভাবে সেন্সার ইনস্টল করবেন, তার সমস্ত কিছু নিয়েই একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। তো ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন পাম্প কন্ট্রোলার কিভাবে কাজ করছে, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ইনস্টল করতে হবে। তো ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে কিন্তু ওটার লিঙ্ক থাকবে, আপনারা ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো
এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই পাম্প কন্ট্রোলারটি বাড়িতে বসেই কিনতে পারবেন। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করলেই এই পাম্প কন্ট্রোলারটি কিনতে পারবেন। তো ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে, ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে বা কল করতে হবে, দেন আপনার অ্যাড্রেসটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। তারপরেই কিন্তু আমরা কিছু ডিটেলস আপনাকে পাঠাবো, ওই পাম্প কন্ট্রোলারের ছবি বা তার সম্পর্কে, তার প্রাইস, এই সমস্ত কিছুই কিন্তু আমরা ডিটেলস আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো বা অন কলও বলে দিতে পারি। তো এরপরে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ওই পাম্প কন্ট্রোলারটি বুক করতে পারেন আমাদের থেকে ওই পাম্প কন্ট্রোলারটি বুক করলে আমরা তার পরের দিন আপনাকে কুরিয়ার করে দেবো। আর কুরিয়ারে যেতে যতদিন টাইম লাগে ততদিন পরেই আপনি কিন্তু পাম্প কন্ট্রোলারটি পেয়ে যাবেন। পাম্প কন্ট্রোলার তো আপনি বুকিং করেই দিলেন, তো আপনি এটাকে ইনস্টলেশন করবেন কি করে? এটা ইনস্টলেশন করার জন্য আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, যে ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এর ইনস্টলেশন প্রসেস আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি আমাদের লোকাল এরিয়ার মধ্যে হন তাহলে কিন্তু আমরা ফ্রি অফ কস্ট আপনাকে ইনস্টলেশন প্রোভাইড করব। এরপরেও যদি আপনি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের থেকে কল করে বিষয়টা ভালো করে জানতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।